আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা এই ধরনের পোস্ট তৈরি করতে পারি ফেসবুক পেজের জন্য অথবা আমাদের প্রোফাইলের জন্য। এই ধরনের পোস্টগুলো বেশ অ্যাট্রাকটিভ দেখা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের প্রথমে যেই অ্যাপসটি লাগবে সেটির নাম হচ্ছে অ্যাডটেক্স। অ্যাপসটি আপনারা সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটি ওপেন করলে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ছবি সিলেক্ট করে নেব। আগে থেকেই কতগুলো ছবি অর্থাৎ টেমপ্লেট সিলেক্ট করে রেখেছি। এগুলো আপনাদের গুগল ড্রাইভের মাধ্যমে দিয়ে দিব। এখান থেকে আমি যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করব। ধরুন এই টেমপ্লেটটি সিলেক্ট করছি। দেন আমরা কিছু একটা লিখব। দেন আমরা এটিকে একটি স্টাইলিশ ফন্ট দেব। এর জন্য আমরা মাই ফন্ট অপশনে চলে যাব। এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাব, কিন্তু আমি এখানে এই ফন্টগুলো দেব না। এর জন্য আমরা নতুন একটি ফন্ট ডাউনলোড করব। এর জন্য আমরা গুগলের সার্চ বারে চলে যাব। দেন এখান থেকে আমরা কবিগুরু ফন্ট নামে একটা ফন্ট সার্চ করব। দেন আমরা ফার্স্ট অপশনটিতে ক্লিক করব। দেন আমরা এই ফন্টটিকে ইউজ করব। ডাউনলোড করা হয়ে গেলে এটিকে এক্সট্রাক্ট করতে হবে। এর জন্য আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এরপর এখান থেকে এক্সট্রাক্ট অপশনটিতে ক্লিক করব। দেন আমরা আবার অ্যাডটেক্স অ্যাপসে চলে যাব। সেখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমাদের ফাইল ম্যানেজারে যেখানে ফন্টটি এক্সিট হয়েছে অর্থাৎ ডাউনলোড করেছি সেখানে চলে যাব। দেন এখানে আমাদের ফোল্ডারটি শো করছে। এখান থেকে এটাকে টিক করে অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন যে আমাদের লেখাটা খুব সুন্দরভাবে উঠছে। এখন আমরা এটিকে একটি কালার দেব। যেহেতু এটি হোয়াইট কালার, এটিকে বেশ ভালো লাগছে না, তাই আমি এটাকে ব্ল্যাক করে দেব। এরপর আমরা চাইলে আমাদের পেজের নাম অথবা নিজের নাম দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি আমার নিজের প্রোফাইলের নামই দিচ্ছি। তারপর এখান থেকে আমি একটু ফন্ট সিলেক্ট করব। দেন এটিকে ছোট করব এবং এটির কালার চেঞ্জ করব আর এটির অপোসিটিটি অনেকটাই কমিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এখান থেকে যদি আমরা সেভ আইকনে সেভ করি আমাদের পোস্টটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন শুধু আমি দেখাবো যে এই টেমপ্লেট বাদেও আমরা অন্য কোনো টেমপ্লেট ইউজ করতে পারি। এই টেমপ্লেটগুলোর লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধরুন আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করছি। এখন আমাকে ফন্টটা অর্থাৎ লেখাটা খুব সুন্দরভাবে বসাতে হবে। আমরা চাইলে লেখাটাতে কিছু স্ট্রোক ব্যবহার করতে পারি অথবা স্টাইলে গিয়ে বোল্ড অপশনটি সিলেক্ট করতে পারি। এছাড়া আমি যদি অন্য একটি ব্যাকগ্রাউন্ডে বসাতে চাই, দেন ওকে করে এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখি, বেশ এই ব্যাকগ্রাউন্ডটিতে লেখাটি বেশ ভালোই মানিয়েছে। দেন এটিকে সেভ করব।